সিলেবাসে আমাদের যেটা আছে যে অ্যানথ্রোপোলজিক্যাল কন্ট্রিবিউশন বা ধরো ইন্ডিয়ান স্কলার in Indian scholars contribution in the field of anthropology. বুঝতে পেরেছো? ইন্ডিয়ান স্কলার্স কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ অ্যানথ্রোপোলজি। এখানে আমাদের যে হচ্ছে টপিক ইন্ডিয়ান স্কলারদের নামগুলো আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে, যেমন ধরো আমাদেরকে পড়তে হবে নাম্বার 1 এম.এন. শ্রীনিবাস, এম.এন. শ্রীনিবাস। নাম্বার 2 আমাদেরকে পড়তে হবে ধরো ডি.এন. মজুমদার, খুব ইম্পর্টেন্ট, মাল্টিপল টাইম পরীক্ষায় রিপিট, মজুমদার। নাম্বার 3 পড়তে হবে ধরো এন.কে. বোস, এন.কে. বোস। নাম্বার 4 ধরো পড়তে হবে আমাদের এস.এস. সরকার, এস.এস. সরকার। নাম্বার 5 ধরো পড়তে হবে টি.সি. দাস, টি.সি. দাস। নাম্বার 6 ধরো পড়তে হবে এস.সি. রয়, এস.সি. রয়। নাম্বার 7 ধরো পড়তে হবে সিনহা। এগুলো আমাদেরকে পড়তে হবে। এর মধ্যে এস.সি. রয় যিনি, এটা যখন পড়াবো আমরা তখন দেখবে এস.সি. রয় হচ্ছে রায় বাহাদুর শরৎচন্দ্র রয়। ইনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যার কখনো অ্যানথ্রোপোলজি সম্পর্কে যার কোনো প্রথাগত কোনো ডিগ্রি ছিল না, শুধুমাত্র ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্ক এমন একটা বিষয়, এমন একটা কিন্তু যে স্টাডি অধ্যাবসায় যে তোমাকে জিরো থেকে কিন্তু হিরোতে নিয়ে চলে যেতে পারে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থাকলে যে তুমি উপরে উঠবে এরকম কিন্তু কোনো বিষয় নেই। যে কখনোই কোনো সাবজেক্ট নিয়ে পড়েইনি অ্যানথ্রোপোলজি, ভদ্রলোকের ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজির বুকে একটা উজ্জ্বল নক্ষত্র হচ্ছে এস.সি. রয়। ডি.এন. মজুমদার অসাধারণ ব্যক্তিত্ব, মাল্টিপল টাইম WBCS রিপিট, মাল্টিপল টাইম ডি.এন. মজুমদার। এন.কে. বোস মাল্টিপল টাইম WBCS রিপিট। টি.সি. দাস WBCS 2011, WBCS 2021 অ্যাকচুয়ালি এটা পেপার 2 টপিক, কিন্তু WBCS এর পেপার 1 এ দিয়েছিল, মনে রাখতে হবে। 2021 কোশ্চেন থেকে নিতে পারো। টি.সি. দাস, এনার সম্পর্কে তথ্য কম আছে। ইনি এমন একজন স্কলার, টি.সি. দাস পরীক্ষায় এসে যাওয়া মানে মনে রাখবে কোশ্চেন হার্ড হয়েছে। চটজলদি স্টুডেন্টরা টি.সি. দাস সম্পর্কে কিন্তু নরমালি যারা সাজেশন করে পড়ো তোমরা, আমি অবশ্যই প্রত্যেককে বলবো সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করবে না। যেভাবে আমরা স্টাডি করাচ্ছি তোমরা ঠিক আমার সঙ্গে সঙ্গে স্টাডি করো, আমার সঙ্গে সঙ্গে তোমরা দৌড়াও। এইভাবে সাজেস্টিভ ওয়েতে স্টাডি করতে যেও না, বিপদ হয়ে যাবে। টি.সি. দাস আমার চোখে কোশ্চেন, টি.সি. দাস হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব, টি.সি. দাস হচ্ছে এমন একটা টপিক, টি.সি. দাস এসে আমাদের WBCS কোশ্চেন হার হবে। টি.সি. দাস আমি আগে করাই, কারণ এই জায়গাটা আমাদেরকে সব থেকে কিন্তু দেখতে হবে। এবার দেখো এম.এন. শ্রীনিবাস এবং ডি.এন. মজুমদার, এই দুটো টপিক এন.কে. বোস, এস.এস. সরকার, টি.সি. দাস, এস.সি. রয়, সিনহা,
এই মূলত ইম্পর্টেন্ট এই 7টা টপিকের মধ্যে এন কে বোস আমরা কিন্তু দেখব। আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, 82 নাম্বার সেট, রাইট এ ব্রিফ নোট অন দ্য কন্ট্রিবিউশন অফ এন কে বোস টু দ্য ফিল্ড অফ অ্যানথ্রোপোলজি। এন কে বোস, মন দিয়ে দেখো, এন কে বোসের ফার্স্ট অফ অল আমরা দেখব একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। এই অ্যানথ্রোপোলজিক্যাল কন্ট্রিবিউশনের ক্ষেত্রে এই নোটগুলোকে আমাদের যেভাবে একটা তৈরি করতে হবে, যে কোনো, আমি একটু বলে দিই বডিটা কিরকম হবে, যে কোনো একজন ইন্ডিয়ান স্কলার নিয়ে এসো, ইন্ডিয়ান যে কোনো একটা স্কলার নিয়ে এসো, একটা ইন্ট্রোডাকশন দেবে, ফার্স্ট অফ অল। এবার চলে এসো তার কন্ট্রিবিউশন কি, বিশেষ করে তার বুকস এবং বা মনোগ্রাফ, তার বুকস বা মনোগ্রাফস মিনিমাম তিনটে বা চারটে দেবে, নির্ভুল হতে হবে, ভুল হলে হবে না। বুকস বা মনোগ্রাফস মিনিমাম 3টে দিয়ে দাও বা 4টে দিয়ে দাও। এবার চলে এসো কন্ট্রিবিউশনে। অবশ্যই ইন্ট্রোডাকশনের মধ্যে তার ইনিশিয়েশন একটা ফেজ দেবে, তার স্টাডি প্রাইমারি টু হায়ার স্টাডি 1 থেকে 2 লাইনের মধ্যে কমপ্লিট করতে হবে, হায়ার স্টাডি। আর ইন্ট্রোডাকশন মধ্যে তার নাম, তার বাবার নাম, ফ্যামিলি এবং কোথা থেকে সে পিএইচডি করলো, বা এমন কোন একজন স্কলার যার সান্নিধ্য তিনি পেয়েছেন, বা এমন কোন ইউনিভার্সিটি যেখানে গিয়ে তিনি কিন্তু, বা এমন কোন জায়গা, যেমন এসসি রয় রাঁচিতে যাওয়ার পরে তার জীবনের, তিনি ছিলেন মূলত একজন লয়ার, অ্যাডভোকেট, তিনি রাঁচিতে যাওয়ার পর তার জীবনের মধ্যে পরিবর্তনটা আসলো। তাহলে এই জায়গাটা আমাদেরকে দেখতে, এইভাবে আমরা নোটটাকে সাজাবো। কন্ট্রিবিউশনের মধ্যে পয়েন্ট চলে যাও, 3-4টে পয়েন্ট দিয়ে দাও, কনক্লুশন নোট শেষ। এই বডি ছাড়া কিন্তু নাম্বার আসবে না। ওই চটজলদি বাজারে যা চলছে বস্তা পচা ম্যাটেরিয়াল, একটা ওই মানে রচনা লেখার মতো এসে টাইপ ম্যাটেরিয়াল সব চলবে না কিন্তু। 2025 সাল, 25-26 এ সমস্ত ম্যাটেরিয়াল কিন্তু চলবে না। আজকে 25-26 এইসব আপডেটের যুগে এইসব ম্যাটেরিয়াল কিন্তু কখনোই চলবে না। এই জিনিসটা মাথার মধ্যে যেন সবসময় থাকে। চলো নোটটা আমরা বের করি। ফার্স্ট অফ অল নোটটা দেখো, ইন্ট্রোডাকশন মন দিয়ে দেখো। নির্মল কুমার বোস, স্কলার, বিভিন্ন ভেরিয়াস দ্য একাডেমিক ইন্টারেস্ট। দেখো, prominently discourse on the development of anthropology, sociology in India in the time in 1901, 900 সাল, 1900 সাল, এইরকম সময় অ্যাকচুয়ালি স্টাডি কিন্তু অ্যানথ্রোপোলজি কিন্তু তার আগে থেকে শুরু হয়ে গেছে। নিয়ার অ্যাবাউট আমরা বলতে পারি এশিয়াটিক সোসাইটি 1784 স্টাডি কিন্তু শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে দিস টাইপ অফ দ্য প্রমিনেন্ট ফেজেস, যে সোসিওলজি এবং অ্যানথ্রোপোলজির যে আইসোলেশন, দিস ইজ টু টাফ, বিকজ অ্যানথ্রোপোলজি দ্য স্টাডি অফ হিউম্যান বিং অ্যান্ড সোসিওলজি দ্য স্টাডি অফ কালচার। একজন আর একজনের সঙ্গে কেমন যেন ওতপ্রোতভাবে সম্পর্কিত। আমরা যদি মানুষকে বাদ দিই তাহলে কালচারকে নিয়ে স্টাডি করতে, সোসাইটিকে নিয়ে আমরা স্টাডি করতে পারবো না। সোসিওলজি মানে সোসাইটি, তো মানুষকে যদি বাদ দিই সোসাইটিকে নিয়ে আমরা স্টাডি করতে পারবো না। আবার যদি সোসাইটিকে বাদ দিই তাহলে কালচারকে নিয়ে আমরা স্টাডি করতে পারবো না। একটার সাথে আরেকটা কিভাবে ইন্টারলিঙ্কিং, জিনিসটা দেখতে হবে। দেখো, তার স্টাডি ছিল ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস, সোশ্যাল, কালচারাল হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, আর্কিটেকচার, হিউম্যান জিওগ্রাফি। তিনি হিউম্যান ওয়েলফেয়ার নিয়েও কিন্তু তিনি কাজ করেছিলেন। সিগনিফিক্যান্ট ওয়ার্কস কন্টিনিউ টু ইন্সপায়ার দ্য জেনারেশন অফ অ্যানথ্রোপোলজি, সোসিওলজিস্ট এন্ড মেনি আদার্স। এবার দেখো নিচে এসো, বলো বায়োগ্রাফিক্যাল ম্যাপ।
জন্মগ্রহণ হচ্ছে 1901। বাবা কি ছিল? বিমান বিহারী বোস, একজন ডাক্তার ছিল তার প্রফেশনে। ইয়াং নির্মল ওয়াজ ভেরি গুড ইন স্পোর্টস, খেলাধুলায় নির্মল কুমার বোস খুব ভালো ছিল। নির্মল কুমার দেখো অ্যাডমায়ার্ড হিজ ফাদার্স উইজডম, দেখো altruism and sense of dedication for his work, তিনি তার বাবার পরার্থপরতা, মানুষকে যে সাহায্য করছে, পরার্থপরতা, বাবার যে শিক্ষা, বাবার যে প্রশিক্ষা থেকে তিনি উদ্বুদ্ধ, এলকে বোস। এবং তিনি, তার মায়ের নাম হচ্ছে কিরণ শশী দেবী, খুব ইম্পর্টেন্ট। এডুকেশন হয়েছিল ডিপার্টমেন্ট বিহারে, বেঙ্গল, উড়িষ্যাতে। কমপ্লিটেড দ্য ব্যাচেলার্স ইন সায়েন্স ইন অনার্স ইন জিওলজি, দেখো ভূতত্ত্বতে তিনি কিন্তু কমপ্লিট করেছিল। মাস্টার সায়েন্স করলো অ্যানথ্রোপোলজিতে ইউনিভার্সিটি অফ দ্য ক্যালকাটা। ব্যাস, ইন্ট্রোডাক্টরি পার্ট আমাদের শেষ। চলে এসো তার লিটারেরি ওয়ার্কস, 9টা দেওয়া আছে। মিনিমাম বাবু 3 থেকে 4টে তোমাকে লিখতে হবে, মিনিমাম 3 থেকে 4টে দাও, ভুল যেন দেবে না, সঠিক লেখো, 3 থেকে 4টে লেখো। বোঝা গেল? কালচারাল অ্যানথ্রোপোলজি 1929, দেখো ক্যাননস অফ ওড়িশান আর্কিটেকচার 1932, স্ক্যাভিশনস অফ ময়ূরভঞ্জ, আমরা জানি ময়ূরভঞ্জ আছে 1939 উইথ ধরণী সেনের সঙ্গে কাজ করেছিল। পিজেন্ট লাইফ ইন ইন্ডিয়া 1961, ক্যালকাটা সোশ্যাল সার্ভে 64, কালচার অ্যান্ড সোসাইটি ইন ইন্ডিয়া অ্যান্ড প্রবলেমস অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন ইন 1967, প্রবলেমস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম 1969, ট্রাইবাল লাইফ ইন ইন্ডিয়া 1971, অ্যানথ্রোপোলজিজম ইন্ডিয়ান প্রবলেমস 1972। ব্যাস কমপ্লিট। যে কোনো তুমি 3 থেকে 4টে তুমি দিয়ে দাও, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমাদের। এবার আমাদের আসবো আমরা মেন কন্ট্রিবিউশনস। দেখো caste system, the study of the caste system, এনকে বোস performed in the study of the caste system। কন্ট্রিবিউশনের মধ্যে নাম্বার 1 দেখতে হবে, যেটা হচ্ছে কাস্ট সিস্টেম। দেখো কাস্ট সিস্টেম, হোয়াট ইজ কাস্ট সিস্টেম? বলো বাবু, বলো হোয়াট ইজ কাস্ট সিস্টেম? আমাদের ইন্ডিয়ায় in Hinduism, this is the biggest problem, that is the caste system in India। দেখো সমস্যাটা দেখো, 1 2 3 4, মূলত 4টে কাস্ট ছিল। আপার পার্ট কি? ব্রাহ্মণ। সেকেন্ড কাস্ট কি? ক্ষত্রিয়। থার্ড কাস্ট কি? বৈশ্য। फोर्थ कास्ट की शूद्र। दिस इज द कास्ट सिस्टम इन इंडिया, दिस इज कास्ट सिस्टम इन इंडिया। when we are going to discuss about the বর্ণ সিস্টেম, মনে রাখতে হবে in বর্ণ সিস্টেম casteless are included, তারা কোথায়? তারা হচ্ছে এখানটাতে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স অফ কাস্ট অ্যান্ড দ্য বর্ণ সিস্টেম ইন ইন্ডিয়া। আমরা আপেক্ষিকভাবে আমরা যদি হিস্ট্রি নোট দেখি বা হিস্ট্রি যদি আমরা দেখি, দেখব কাস্ট সিস্টেম বর্ণ সিস্টেম একই, কিন্তু আমরা যদি একটু ডিপলি স্টাডি করি তাহলে আমরা দেখব কাস্ট সিস্টেম হচ্ছে 4টে কাস্ট, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বাট ইন বর্ণ সিস্টেম কাস্টলেস আর ইনক্লুডেড। কারা? দলিত। কারা? দলিত, ডিপ্রেসড কাস্ট রাখতে হবে। এরা হচ্ছে পাঞ্চন, 5 নাম্বার কাস্ট, তাই হচ্ছে পাঞ্চন, PNCHN, পাঞ্চন। গান্ধীজি এদেরকে বলতো হরিজন, প্রান্তিক। এরা সব অ্যাকচুয়ালি এরা হচ্ছে দে আর আনটাচেবলস, তারা অস্পৃশ্য, মুচি মেথর। এরা সবাই করছে কোথায়? দে আর দ্য কাস্টলেস। কি বুঝলেন? এই তিনি কাস্ট সিস্টেম নিয়ে তিনি কিন্তু
ডিটেইলড স্টাডি করেছিলেন ইন ইন্ডিয়া and find out the problem of caste system. And find out the problem of মনে রাখতে হবে caste system and find out the problem of caste system.